বাড়িতে যদি মাছ মাংস বা সবজি না থাকে তাহলে বানিয়ে নিন খুব সহজে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি। এই গরমের সময় এই একটা পদ হলেই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুসুরির ডালের রেসিপি, যা ইন্টারনেটে এক ভাইরাল রেসিপি। চলুন তাহলে দেখাই রেসিপিটা কি করে বানাবো। এখানে দেখুন মুসুরির ডাল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর নিয়েছি ঘরে থাকা শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, নুন এবং তেল। সব কিছু আমি একটু আন্দাজ মতো নিয়েছি। এবার দেখুন সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে দিয়ে মাখিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু হাতে মাখা ডালের রেসিপি, তাই এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু রেসিপিটা আমাদের করতে হবে। এবার দেখুন একটু সময় নিয়ে আমি ভালো করে কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে মাখানোটা যতই ভালো হবে রেসিপি টেস্টটাও ততটাই ভালো হবে। আমার চ্যানেলে এর আগেও আমি হাতে মাখা মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। কিন্তু আজকে রেসিপিটা একটু অন্যরকম। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এবার কড়াইয়ের ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে এতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু ট্রেডিশনাল রেসিপি, তাই সর্ষে তেলেই করতে হবে। এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো রসুন কুচি। এখানে রসুন কুচির গন্ধ কিন্তু ডালের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। দেখুন সমস্ত কিছু দিয়ে আমি একটু ভাজা ভাজা একটা ফোড়নের মতো করে নিচ্ছি। এরপরে হাতে মাখা মুসুরির ডালটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে এবার আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেবার পরে আমি দিয়ে দেবো এতে জল। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিটা দেখে আপনাদের খুবই ভালো লেগে থাকে বা একটু নতুনত্ব মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে চলে আসি। দেখুন এই রকম 2 মিনিট কষানোর পরে এতে আমি এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। যেহেতু আমার ডাল 200 মতো ছিল, তাই 1.5 গ্লাস জল আমি এতে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখানে মাখানোর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু লবণ দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন ডালগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবং শুধু ডাল নয়, টমেটো, পেঁয়াজ এবং আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, গরমের দিনে বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে শুধু করে নিন এই ডালের রেসিপি। এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলবেন এই রেসিপি দিয়ে। অন্যদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে 3টে ডিম এইভাবে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা পারলে এখানে ডিমের অমলেটও করে নিতে পারেন, কিন্তু আমার বাড়িতে এরকমই এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসে, তাই আমি এইভাবে করলাম। বন্ধুরা, এখানে এই যে ডিম আমি যোগ করেছি, এই ডিমটা পুরোটাই অপশনাল। আপনারা পারলে ডিম যোগ করতে পারেন বা শুধুও এইভাবে খেতে পারেন। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু স্বাদে এবং টেস্টে অনেকটাই বেড়ে যাবে এই ডালের রেসিপিটা। তাই আজকের রেসিপিটা একটু অন্যরকমই করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এবার সমস্ত কিছু ভালোই ফুটে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চামচের মতো শাহি গরম মশলা। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি। এই দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এই দুটো না দিলে রেসিপিটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই দেখুন সব কিছু দিয়ে নাড়াচাড়া করে
তৈরি হয়ে গেল আমার হাতে মাখা মুসুরির ডালের রেসিপি। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলি, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই।